আমরা এই মুহূর্তে জিয়াবাড়ির বিলে মাছ ধরতে যাইতেছি। বিষয়টা হলো বিলে যাইতে যে রাস্তার মেরামত কাজের জন্য অবস্থা খুবই খারাপ। তারপরে প্রচুর কাদাও আছে, জুতা হাতে নিয়ে হাঁটতেছি, কখন জানি স্লিপ খায় পড়ে যায় তারও ঠিক নাই। তো খুবই আশাবাদী আমরা যে বড় সড়ো মাছ ধরুম, ডলা মাছ, কই মাছ, তো সম্ভবত বেশি একটা পুঁটি মাছই ধরা দেবো, কারণ হাঁটার যে গতি তাতেই বোঝা যাইতেছে আমাদের কপালে হয়তো পুঁটি মাছই আছে। এখন বাকিটা মিলে বসি ফালাইলে বোঝা যাইব। টিপ দুইটা নিছি, দুজন মানুষ আমরা, মোটামুটি কুকুরের লেজের মতো একটা বেকা। এর চাইতে ভালো ছিপ তারা ঘোরার কারণে পাই নাই, দেশি ছিপ। তারপরে মাছের যে খাদ্যর বিষয়ে বনরুটি নিচে একটা 10 টাকাতে কিনা, আর চার ফালানোর জন্য নিছিল ফিট। এখন আগে ফিট ফালাইয়া তারপরে দেখা গেল যে আমরা বসি ফেলামো। ফিট ফালাইলে অবশ্য কিছু কিছু বড় বড় মাছ আসার সম্ভাবনা থাকে, কিন্তু বাকিটা কপালের উপর। এইটা আবার একটু রাস্তাটা ভালো আছে, চারিপাশে পরিবেশটা একটু দেখাও কি অবস্থা। পরিবেশটা অনেক সুন্দর আছে, তো মাছ রেখে গেছি। আমরা মনে হয় অনেক অজপাড়া ঢুকে গেছি। তা আসলে রাস্তার কমপ্লিট হইলে তখন দেখা গেল এখানে কেউ বেড়াইতে আসে, সেই ক্ষেত্রে তারা বেড়ে অনেক আনন্দ উপভোগ করবো, কারণ জায়গাটা অনেক সুন্দর আছে। আবার এই চারিপাশটা দেখাইতে, চারিপাশটা অনেক সুন্দর, দেখতো এখন মনোরম পরিবেশ। যেদিকে আবার বিলে পানি আছে, পানি এখন তৈরিও পরিপূর্ণ আসে নাই, মানে এর চাইতে বেশি পানি আসবো কিনা সেটাও সন্দেহ আছে। আবার নাও আসতে পারে, আবার আসতেও পারে। ঠিক আসতে হাত পড়ে যাবি রে। এখন এলাম আমাকে দুর্গতি। এখন আপাতত ভিডিও পর্যন্তই, বাকিটা বিলে যাই, তারপরে ক্যাপশন করা যাবে। এখানকার রাস্তাটা মোটামুটি ভালো আছে, সব ঠিক আছে, ভালো ফালানো, তো কাদার হওয়ার তো একটা সম্ভাবনা নাই। চারিপাশের পরিবেশটাও সুন্দর আছে, দেখা তো দেখার মতো একটা মনোরম পরিবেশ। আবার এখানে আছে জাল, কি জাল কয়, এটা বেহাল জাল কয় না রে? বেহাল জাল, বেহাল জাল। তো বেহাল জালে আপাতত মাছ ধরতেছে না, জালের দিকে একটা জাল ফেলাইতেছে বর্তমান, হয়তো মাত্র শুরু করছে। আমি জানি আর তাতে উল্টা পড়ে যাই। আবার তো দেখা যায় বেহাল জালটা দেখা মানে মাত্র শুরু করছে। খেলা খাবার ওরা খালি আমাকে শুনলে মারে না। বন্ধুরা, আমরা অবশেষে বিলে মাছ ধরতেছি বেশ মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যাবত, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে মাছ তো ধরবো দূরের কথা, বড়শির মধ্যে মাছ ঠুকরও দিতেছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে বড় মাছের আশা তো বাদ, ছোটখাটো যে একটা পুঁটি সেইটাও কিন্তু আমরা ধরতে পারি না, কারণ বড়শির মধ্যে মাছ ঠুকর দেয় না। আর সম্ভবত আমরা বিলে যে একটা মাছ ধরার সময় তার অনেকটা আগ মুহূর্তে আমরা আইসা পড়ছি। তো যখন কিনা বিলের পানিটা টান ধরে, মানে যাওয়ার পালা থাকে বিলের পানি, তখন হয়তো বড়শিতে মাছ ধরার মতো একটা সময় থাকে, কিন্তু আমরা হয়তো সময়ের অনেক আগে আইসা পড়ছি। তো আমরা মূলত 0 পয়েন্টে আছি।
কোনো মাছ ধরা যায় নাই, তো এই পর্যন্তই আর কি।